চটপটা খাবার কে না পছন্দ করে। আজ নিয়ে এসেছি একটি টক ঝাল মিষ্টি চটপটা স্ন্যাক্সের রেসিপি। হাই ফ্রেন্ড, সঙ্গীতের হিসেবে সবাইকে স্বাগত। হোলি এসে যাচ্ছে, রামাদান চলছে, চটপটা খেতে কে না পছন্দ করে এই সমস্ত ফেস্টিভ্যালে। তো চলো আজ ঝটপট একটি চটপটের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে। কিন্তু খুব কম সময়ে এই চটপটা স্ন্যাক্সের রেসিপি কিন্তু তোমরা ঘরে ঝটপট বানিয়ে নিতে পারো। শুরুতে একটি তেঁতুলের চাটনি বানিয়ে নিই। তার জন্য আমি তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো, সেটার পাল্প বের করে এরকম বের করে নিয়েছি। তেঁতুলের বীজগুলো কিন্তু ফেলে দিয়েছি। নিয়েছি এখানে 3/4 কাপ তেঁতুলের পাল্প, নিয়েছি 1/4 কাপ চিনি, হাফ টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ বিট নুন। সব এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি প্রথমে বানিয়ে নিলে কিন্তু যতক্ষণে আমরা চাট বানাতে যাব ততক্ষণে চিনি আর লবণ সব ভালোভাবে কিন্তু ডিজলভ হয়ে যাবে এই তেঁতুলের রসের সাথে। এবার একটি ঝটপট দইয়ের চাটনি বানিয়ে নিচ্ছি এখানে নর্মাল প্লেন ইয়োগার্ট। যে কোনো দই কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারি, ঘরে পাতা দইও কিন্তু ব্যবহার করতে পারি। এবার দইতে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, 1/4 চা চামচের লবণ আর হাফ লেবুর রস। ব্যাস, এই 4টি উপকরণ দিয়ে কিন্তু দইয়ের এই চাটনিটি বানাচ্ছি আমি আজ। এবার সব কিছু আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা তেঁতুলের মিষ্টি চাটনি বানিয়েছি, তেঁতুল টক, তাই চিনি পরিমাণ বেশি, কিন্তু এই দইয়ের চাটনিতে কিন্তু ততটা চিনি দিচ্ছি না। তবে টক ঝাল মিষ্টি সব কিছু কিন্তু নিজেদের স্বাদের উপর ডিপেন্ড করে। এখানে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে, তবে মিশ্রণটি কিন্তু কনসিস্টেন্সিটা আরও একটু পাতলা চাই আমাদের। তাই দইয়ের পাত্রটি ধুয়ে 2 থেকে 3 টেবিল চামচ জল দিয়ে আবারও কিন্তু আমি দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। দইয়ের মিশ্রণটি ততটুকুই পাতলা হতে হবে যেন আমরা ইজিলি চাটের উপরে যেন স্প্রেড করতে পারি। দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সি এবার সুন্দরভাবে কিন্তু ইজিলি স্প্রেড করা যাচ্ছে। তেঁতুল আর দই দুটো চাটনি কিন্তু আমাদের তৈরি। এবার এটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ সেদ্ধ করে রাখা কাবুলি ছোলা। তোমরা চাইলে কালা চানাও কিন্তু ব্যবহার করতে পারো এখানে। এবার এতে দিচ্ছি 1 কাপ সেদ্ধ করে রাখা আলুর টুকরো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। দিচ্ছি হাফ লেবুর রস, 1/4 চা চামচের লবণ আর 1/4 চা চামচের বিট নুন। কিন্তু আমি আলু আর কাবুলি ছোলা কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই লবণের পরিমাণটা এখন কম দিচ্ছি, তোমরা অ্যাডজাস্ট করে নেবে। দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ ভেজে রাখা জিরের গুঁড়ো আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স তোমরা পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবে। এবার সব কিছু আমাদেরকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। সব কিছু এবার আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে। এই চাট বানাতে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানানো যায়, মোটামুটি সমস্ত জিনিসই কিন্তু আমাদের ঘরে থেকে থাকে। ছোলা আলুর মিশ্রণ, দইয়ের চাটনি, তেঁতুলের চাটনি সবই তৈরি। কিন্তু সাথে নিয়েছি কিছু কুচিয়ে রাখা টমেটো, শসা, ধনেপাতা, পেঁয়াজ আর কিছু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। চাইলে তোমরা সব কিছু কিন্তু আলু আর ছোলার সাথে কিন্তু মিশিয়ে নিতে পারো, বাট আমি এখানে উপর থেকে স্প্রিঙ্কেল করব, বাট তোমরা তোমাদের পছন্দ মতো করো। এবার পরিবেশনের পালা। একটি প্লেট নিয়ে নিয়েছি, এতে ছোলা আলুর মিশ্রণটি কিন্তু ভালো করে স্প্রেড করে দেব। এই আলু ছোলার চাট কিন্তু প্রচণ্ড ফিলারও হয়, খেলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কিন্তু খিদে পাবে না। এবার উপরে আমি যে স্যালাডগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভালোভাবে ছড়িয়ে দিতে হবে পছন্দ মতো। আগে থেকে কেটে রাখলে কিন্তু এগুলো ঝটপট গেস্ট এলে বা নিজেদের খাবার সময় খুব একটা সময় লাগে না পরিবেশন করতে। উপর থেকে কিন্তু শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, টমেটো কুচি এগুলো ছড়িয়ে দিলে কিন্তু দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আবার এদিকে এই আলু ছোলার মিশ্রণটি কিন্তু বানিয়ে আমরা ফ্রিজেও রেখে দিতে পারি, 2-3 দিন কিন্তু খুব ইজিলি থেকে যায় ফ্রিজে। সাথে তেঁতুলের চাটনি আর দইয়ের চাটনি সেটাও কিন্তু বানিয়ে আমরা ফ্রিজে রেখে দিতে পারি, বেশ কয়েকদিন থেকে যায়। তো খাবার সময় ঝটপট কিন্তু বানানো যায়, খুব একটা টাইম নেবে না তখন। আমাদের আলু চানা চাটের কিন্তু বেশ তৈরি হয়ে গেছে, বাট অপশনাল যদি চাও। আমি জেনারেলি বাদাম এভাবে রোস্ট করে মাইক্রোওভেনে রোস্ট করে কৌটোতে ভরে রাখি, যখন দরকার তখন বের করে ঝটপট ব্যবহার করতে পারি। বাট টোটালি অপশনাল, তোমরা চাইলে বাদাম তেলে ভেজেও কিন্তু ব্যবহার করতে পারো। এই চিনেবাদাম, রোস্টেড চিনেবাদাম দেওয়া থেকে চাট খাবার সময় বেশ ক্রাঞ্চি টেস্টটা খুব ভালো হয়, খেতে টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। আমি এখানে কিছুটা রোস্টেড পিনাটস ছড়িয়ে দিচ্ছি এর উপর। এবার নিজেদের পছন্দ মতো দইয়ের চাটনি আর তেঁতুলের চাটনি দুটোই ভালোভাবে উপর দিয়ে স্প্রেড করে দিতে হবে। চাটনির পরিমাণ কিন্তু একটু বেশিই দিতে হবে, তবে গিয়ে খেতে বেশ ভালো লাগে। চাইলে এর উপর কিন্তু কুচো নিমকি বা বড় বড় নিমকি ভেঙে ছড়িয়ে দিলেও কিন্তু খেতে ভালো লাগে, আবার অনেকে ভুজিয়া দিলেও কিন্তু ভালো লাগে খেতে। আজ আমি এখানে রাতলামি সেভ দিয়ে কিন্তু পরিবেশন করছি।
অনেকগুলো অপশন, তবে যে যেটা পছন্দ, যেটা তোমাদের ঘরে আছে সেটা দিয়ে তোমরা করে নিতে পারো। আলু আর ছোলার সফট টেক্সচারের সাথে এই সেব আর বাদামের ক্রাঞ্চি টেক্সচারটা কিন্তু খুব কন্ট্রাস্টে, খুব খেতে ভালো লাগে। তো বানানো হয়ে গেছে, খেয়ে তো দেখতে হবে কেমন হয়েছে। জাস্ট ফাটাফাটি, জাস্ট বানিয়ে খেয়ে দেখো, দেখবে সবাই পছন্দ করবে। কিন্তু খুবই কম সময় এরকম চটপটা আলু চানা চাট খেতে কে না পছন্দ করবে বলো। তা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকে চলো, বাই বাই।